আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল। এই মাছটা আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মাছটা রান্না করার পর আসল স্বাদ আর গন্ধ পাওয়া যায় না। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ইলিশ মাছটা রান্না করলে স্বাদ আর গন্ধ দুটাই ভরপুর থাকবে। তাই চলুন দেরি না করে আমরা আজকের এই ইলিশ মাছের রেসিপিটা শুরু করি। ইলিশ মাছের এই পাতলা ঝোল রান্না করার জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ জিরা ধনিয়া একসাথে বাটা, নিয়েছি 2 চা চামচ পরিমাণ কালো সরিষা আর সাদা সরিষা একসাথে বাটা, নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর নিয়েছি 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, আর নিয়েছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি মাছগুলো রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলো তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরা। তারপর আমি আবারও পেঁয়াজ আর কালো জিরাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নেব। যখন দেখবেন যে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়েছে, তখন এই বাদামি হওয়া পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিতে হবে। এবার আমি বাদামি হওয়া পেঁয়াজের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পেলেন যে মশলাগুলো কিভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এই কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার আমি কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো কিছুক্ষণ নেড়ে নেব। মাছগুলো হালকা করে কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আমি এখানে ছোট বাটি দিয়ে 4 বাটি পানি দিয়েছি, আর কাপের হিসাব করতে গেলে এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার আমি মাছগুলো কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো রেখে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলো ভালোভাবে রান্না করে নিব। এর মাঝে মাছগুলো 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। ইলিশ মাছ অনেক নরম হয়, তাই খেয়াল রাখবেন যেন মাছ রান্নার সময় হালকা করে নাড়াচাড়া করা হয়, তা না হলে মাছগুলো তাড়াতাড়ি ভেঙে যাবে। এবার আমি মাছটা 2 মিনিট হওয়ার আগ মুহূর্তে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। আমি পুরো রান্নাটা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই রান্না করে নিয়েছি। আমার ইলিশ মাছগুলো রান্না হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে মাছগুলো নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা বাসায় এই ইলিশ মাছটা রান্না করেন, তাহলে স্বাদ আর গন্ধ দুটোই ভরপুর থাকবে। আশা করি আজকের এই ইলিশের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।